সবাই রোজা ছিলেন, আমরা যারা সফরে ছিলাম তারা ব্যতীত। তো এই জন্য সবাই একটু ক্লান্ত, এই বিষয়টা আমি বুঝতে পারছি। আর রোজার থাকাটা এটা সুন্নতের অন্তর্ভুক্ত। একে তো লাইলাতুন নিসফি মিন শাবান গত রাত আমাদের কাছে পার হলো, আর তার উপরে এটা আইয়াম বীজ, অর্থাৎ প্রত্যেক মাসের সেই 3টি দিন, যে 3টি দিনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসিক দিন হিসাবে গ্রহণ করেছিলেন। এমনকি কোনো কোনো উলামায়ে কেরামের মধ্যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আইয়াম বীজের এই 3টা রোজা ইসলামে সাহাবায়ে কেরামের উপর প্রথম ওয়াজিব করা হয়েছিল। এরপরে যখন রমজানের 1 মাসের রোজা ফরজ হয়েছে, এরপর থেকে আইয়াম বীজের রোজার উপর থেকে উজুব বা ওয়াজিবের হুকুম তুলে নেওয়া হয়েছে। এরপরে এখন পর্যন্ত আইয়াম বীজের রোজাগুলোকে যারা রাখেন সুন্নত হিসাবে রাখেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে এই 3 দিন রোজা রাখতেন। শব্দটা আসলে বীজ নয়, বিদ বা ইয়া দাদ। আমরা তো দাদকে স্বাভাবিক ভাষায় যা বা এরকম উচ্চারণ করি, কোরআন শরীফ ছাড়া। কোরআন শরীফের ভেতরে আপনি অন্য কিছু উচ্চারণ করতে পারবেন না। শুধু পারবেন না যে তা না, করলে মারাত্মক বেশি গুনাহ হবে, কারণ কোরআন শরীফের একটা হরফকেও আপনি বদলাতে পারবেন না। কোরআন শরীফের দাদ উচ্চারিত হয়। হ্যাঁ, কোরআনের বাইরে অনেক সময় আমরা বলে দেই, কারণ আরবি ভাষা আমাদের বাংলাদেশে এসেছে পাকিস্তান হয়ে, পাকিস্তানে এসেছে আফগানিস্তান হয়ে, আফগানিস্তানে এসেছে ইরান থেকে, ইরানে এসেছে ইরাক থেকে, ইরাকে এসেছে আরব থেকে। তো এইরকম সময়ে সময়ে পরিবর্তন হতে হতে ফার্সি এবং উর্দু ভাষায় দাদকে জদ বলা হয়, যা পড়া হয়। এই জন্য ভুলে আমাদের এলাকার মানুষ এটা শিখে গেছে। হ্যাঁ, কোরআনের বাইরে আপনি কেউ যদি বলে সমস্যা নেই, কিন্তু কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এখানে ভুল করলে আপনার নামাজই ভঙ্গ হয়ে যাবে। কিরাত শুদ্ধ করে পড়তে পারা এটা কিন্তু কোনো সুন্নত বা নফল কাজ নয়, এটা ফরজে আইন। এই জন্য কোরআন শরীফের ভেতরে দাদকে ঠিক মতো দাদ উচ্চারণ করতে হবে। কোরআনের বাইরে এমনি বলার সময় কেউ যদি বলে অসুবিধা নাই। এই জন্য আইয়াম বিদ শব্দটা হচ্ছে বা ইয়া দাদ, আর বিদ শব্দটা এসেছে আবিয়াদ থেকে। আবিয়াদ মানে হচ্ছে সাদা। এই 3 দিন প্রত্যেক আরবি মাসের 13, 14 এবং 15 এই 3টা রাতে চাঁদের আলো সবচেয়ে প্রখর থাকে এবং সবচেয়ে বেশি পৃথিবীটা শুভ্র আকার ধারণ করে। এই জন্য এই 3টা দিনকে আইয়াম আবিয়াদ বলা হয়, সাদা দিন। তাই আল্লাহর রাসূল এই রোজাগুলোর নাম রেখেছেন আস-সাওমু ইয়াউমুল বিদ, মানে সাদা দিনের রোজা। তো এগুলা রাখা সওয়াবের বিষয়, সুন্নত, আল্লাহর নবীর অনুসরণ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এর নিজস্ব আইন কানুন হুকুম আহকাম যেরকম রয়েছে, এর নিজস্ব কিছু সংস্কৃতিও রয়েছে। এই সংস্কৃতি যদি আমাদের যুব সমাজকে আমরা শিখাতে না পারি, তাইলে জায়গা তো আর খালি থাকে না, একজন না বসলে আরেকজন বসবেন। এখন আমরা যদি আমাদের যুব সমাজকে ইসলামী সংস্কৃতি শেখাতে না পারি, ওই জায়গায় হয় হিন্দুয়ানি সংস্কৃতি, নইলে খ্রিস্টানের সংস্কৃতি, নইলে ইহুদির সংস্কৃতি, নইলে নাস্তিকের সংস্কৃতি, কোন না কোনো কিছু এসে প্রবেশ করবে। জায়গা কখনো খালি থাকে না, এটা মনে রাখবেন। যে জায়গাকে আপনার খালি মনে হচ্ছে, যেমন এই আমার সামনে এতটুকু জায়গা, এখানেও তো বাতাস আছে না? বাতাস তো আছে, খালি থাকে না কোনো জায়গা। তো আমরা আমাদের যুব সমাজকে শুধুমাত্র যদি এটা বুঝাই যে ইসলাম কেবল একটা ধর্ম, তাইলে এটা একটা খণ্ডিত পরিচয়, অর্ধেক পরিচয়। ইসলাম ধর্ম তো অবশ্যই, ইসলাম একটা পরিপূর্ণ দিন, একটা জীবন ব্যবস্থার নাম, যার মধ্যে নিজস্ব সংস্কৃতি রয়েছে। তো এগুলো আজকে আমাদের আলোচ্য বিষয়। প্রথমে আসুন, ইসলাম যে সংস্কৃতি বা ইসলামের নিজস্ব সংস্কৃতি আছে, কিভাবে বুঝলাম আমরা? দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে কি কি কাজ করেছেন। কোনো ব্যক্তি যদি ওই কাজগুলো, আমাদের নবীর মক্কি জীবনকে খুব ভালো করে, খুবই গভীরভাবে স্টাডি করে, ইসলামের একেবারে খুঁটিনাটি বিষয়, হ্যাঁ হয়তো সবগুলা হুকুম আহকাম সে জানতে পারবে না, কারণ হুকুম আহকাম আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে আল্লাহ নাজিল করেছেন।
হুকুম আহকাম ছাড়া ইসলামের অন্যান্য খুঁটিনাটি বিষয় সে খুব ভালো করে বুঝতে পারবে যদি আমাদের নবীর মাক্কি জীবনকে কোনো ব্যক্তি স্টাডি করে। এখান থেকে কিছু কথা বলতে চাই, একটু বুঝাতে চাই যে কোন পরিস্থিতিতে এসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত শুরু করেছেন আর কোন পরিস্থিতিতে তিনি রেখে গেছেন। তাহলে বোঝা যাবে যে ইসলামের হাত ধরে দুনিয়াতে আসলে কোন কোন পরিবর্তন এসেছিল। আরব জাহানের এবং আরব জাহানের বাইরেও তৎকালীন যে সময়টা ছিল ওই সময়কে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, আমরা সবাই জানি। এই আইয়ামে জাহিলিয়াত বলার অসংখ্য গণিত কারণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছেন সেই সমাজ প্রায় ৯৯% মানুষ ছিল মূর্তি পূজারী। হ্যাঁ, কিছু কিছু মানুষ ছিলেন যারা সেই যুগেও মূর্তি পূজা করেন নাই, যেমন আমাদের নবীর মা বাবা, যেমন হযরত আবু বকর সিদ্দিক, যেমন ওয়ারাকা ইবনে নাওফেল, যেমন জায়েদ ইবনে আমর আল্লাহর রাসূলের বয়সে অনেক বড় একজন ব্যক্তি ছিলেন। তিনি মূর্তি পূজা করতেন না সেই যুগে, এবং তিনি নিজে কাবা শরীফের গিলাফে ধরে লটকে লটকে আল্লাহর কাছে কাঁদতেন যে আল্লাহ, আমি জানি মূর্তি পূজা করা ভুল, কিন্তু সঠিক কোনটা সেটা আমি জানি না, আমাকে তুমি সঠিকটা শিখিয়ে দাও। সেই যুগে যখন সবাই মূর্তি পূজা করত তখন তিনি এই দোয়াটি আল্লাহর কাছে করতেন। এবং তিনি মক্কার মানুষের কোন দাওয়াতে যেতেন না। একদিন আল্লাহর রাসূল নিজে বলেছেন, আমি ছোটকালে তাকে দেখেছি যে তিনি কারো দাওয়াতে যেতেন না, কারণ তিনি বলতেন যে দাওয়াতে যে উট বা ভেড়া বা যেটাই খাওয়ানো হোক সেটাকে দেবদেবীর নামে জবাই করা হচ্ছে, অতএব এটা আমি খেতে পারবো না। সেই যুগে যখন নবীও ইসলামের দাওয়াত শুরু করেন নাই, আল্লাহ নবীর বয়স একেবারে কম, তখন জায়েদ ইবনে আমর সেই পর্যায়ের ব্যক্তি ছিলেন। এবং তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, আমার বড় ইচ্ছা যে তুমি আমাকে তোমার আখেরি নবীর উম্মত হিসাবে কবুল করবে, কিন্তু যতদিন তোমার আখেরি নবী দুনিয়াতে না আসেন, আল্লাহ তোমার কাছে যেন এটা লেখা থাকে যে আমি তোমার বন্ধু, তোমার খলিল হযরত ইব্রাহিমের উম্মতের মধ্যে নিজেকে শামিল করে দিলাম। আরবরা তো এমনিতেই ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, তো আমি মিল্লাতে ইব্রাহিমের অনুসারে, তিনি বলতেন। তো এরকম কিছু মানুষ ছিলেন যারা কখনো মূর্তি পূজা করতেন না, কিন্তু এদের সংখ্যা হচ্ছে আটার মধ্যে লবণের পরিমাণ, মানে বেশিরভাগ মানুষই মূর্তি পূজারী ছিল। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। এখন আল্লাহর রাসূলের নবুয়তের জার্নিটা দুনিয়াতে আসার পরে শুরু হয় নাই, বরং সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে। সাহাবী আবু হুরায়রা, আবু যর গিফারি, অন্যান্য সাহাবীরা এরা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? অথবা মাঝে মধ্যে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, কখন থেকে আল্লাহ আপনার জন্য নবুয়তকে লিখে দিয়েছেন? আল্লাহর রাসূল বলতেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আরেকটা হাদিসে এসেছে, আনা ইনদাল্লাহি খাতামান নাবিয়িন ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি। আল্লাহর বান্দা, আল্লাহর প্রথম মাখলুক, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যখানে ছিলেন, অর্থাৎ তাকে যখন আল্লাহ সৃষ্টি করেন নাই, এর আগ থেকে আমি আল্লাহর কাছে আমার নাম খাতামান নাবিয়িন হিসাবে লিপিবদ্ধ হয়ে গিয়েছিল। শুধু নবী নয়, শেষ নবী হিসাবে। এবার দুনিয়াতে আল্লাহ নবীদের নবুয়তের দাওয়াত দেওয়ার জন্য একটা বয়স নির্ধারণ করেছেন। এটা আমরা করি নাই, আল্লাহ করেছেন। কুরআন শরীফে এসেছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহ একজন নবীর কথা বলেছেন যে ওই নবী যখন পরিপূর্ণ বয়স 40-এ পৌঁছাইলেন, তার মানে হচ্ছে আল্লাহর কাছে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে পরিপূর্ণতার বয়স হচ্ছে 40 বছর। শারীরিকভাবে মানুষ 15-20 বছর বয়সে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু তখন তাকে জুস বেশি, হুশ কম। নবীর তো আর জুস বেশি হুশ কম থাকলে হবে না। এই জন্য মানুষের মানসিক মেন্টাল সর্বোচ্চ লেভেল গিয়ে পৌঁছায় 40 বছর বয়সে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে
40 বছর বয়সে ইসলামের দাওয়াত দেওয়ার হুকুম দিয়েছেন। তবে এর মানে এই নয় যে নবী 40 বছর বয়সে নবী হয়েছেন। নবী সৃষ্টির শুরু থেকেই নবী, তবে ইসলামের দাওয়াত তিনি শুরু করেছেন যখন তার বয়স হয়েছে 40 বছর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হলো, সহিহ বুখারী শরীফের প্রথম অধ্যায় কিতাবু বাদউল ওয়াহি, এই অধ্যায়ের মধ্যে হাদিস রয়েছে প্রায় 60টার মতো হাদিস। এই অধ্যায়ের মধ্যে আল্লাহর নবীর ওপর কোরআন এবং আল্লাহর ওহী নাজিল হওয়া শুরু হয়েছিল কিভাবে, ওইটা নিয়ে বুখারী শরীফের প্রথম অধ্যায়। তো ওইখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেছেন পুরো ঘটনা। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আল্লাহর রসুলের বয়স যখন হয়ে গেল 40 বছর, তখন এতদিনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আমাদের নবী 40 বছর হওয়ার আগ পর্যন্ত এমন একটা চরিত্র, নিজেকে এমন একটা চরিত্রে নিয়ে গেছেন যে ইসলামের দাওয়াত শুরু করার আগেই আরবের মানুষেরা সম্মিলিতভাবে আমাদের নবীকে আস-সাদিকুল আমিন উপাধিতে ভূষিত করেছে। অলরেডি তিনি মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষ। 2 নম্বর, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের নাতি, এবং আব্দুল মুত্তালিব মক্কার মধ্যে সবচেয়ে গণ্যমান্য মানুষ ছিলেন। এতটুকু গণ্যমান্য মানুষ যে আব্রাহা বাদশাহ যখন কাবা শরীফ ভাঙতে এসেছিল, ভাঙতে তো পারে নাই, আল্লাহ পাক পাখির ঝাঁক পাঠিয়ে দিয়েছিলেন। আমরা জানি ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আব্রাহা কাবা শরীফ ভাঙ্গার আগের রাতে আব্দুল মুত্তালিবকে খবর দিয়েছিল, সে এসে মক্কার বাইরে ক্যাম্প করেছিল, তাবু টানিয়েছিল যে কালকে গিয়ে কাবা ধ্বংস করে দেব। রাতে আব্দুল মুত্তালিবকে সে ডাকিয়েছিল যে কাবার মুতাওয়াল্লিকে, সবাই বললেন নাম হচ্ছে আব্দুল মুত্তালিব, ঠিক আছে আসো আমার সাথে কথা বলে যাও। আব্দুল মুত্তালিব আসলেন, উঁচু লম্বা ফর্সা সুন্দর একজন মানুষ। তো আব্রাহা জিজ্ঞেস করলো যে আপনি কি মক্কা এবং কাবার মুতাওয়াল্লি? আব্দুল মুত্তালিব বলল হ্যাঁ। তো আব্রাহা জিজ্ঞেস করলো যে আপনি আমার কাছে কোনো অনুরোধ বিনয় করতে চান, কিছু চাইতে চান আমার কাছে? সে চিন্তা করেছিল, আব্রাহা চিন্তা করেছিল আব্দুল মুত্তালিব বলবেন যে কাবা শরীফ ভাঙবেন না সেই। তো ওই জবাবে আব্দুল মুত্তালিব বললেন জি, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনার সেনাবাহিনী ইয়ামেন থেকে মক্কা শরীফ আসার পথে আমাদের মক্কার মানুষের যে উটগুলো আমরা একটা প্রান্তরে ছেড়ে দেই, উট চড়ে খায়, ওই প্রান্তর থেকে আপনার সেনাবাহিনী আমাদের সবগুলো উট চুরি করে নিয়ে আসছে। তো আমি চাই এই উটগুলো আপনি আমাকে ফেরত দিয়ে দিন, আমি চলে যাই। আমরা বাদশাহ অবাক হলো যে আপনি কাবার মুতাওয়াল্লি, আপনি কাবা ভাঙবো না এই মর্মে আমার কাছে রিকোয়েস্ট করার কথা, আর আপনি চাইলেন কি উট? আপনাকে তো বড় সম্মান আমি করেছিলাম, কিন্তু এখন আপনার জন্য আমার মনে আর সম্মান রইল না। বলল কে? আব্রাহা। সে তো জানে না আব্দুল মুত্তালিব কোন লেভেলের মানুষ। আব্দুল মুত্তালিব বললেন তাকে যে বাদশাহ, ইন্নী আনা রব্বুল ইবিলি ওয়া ইন্না লিল বাইতি রব্বান সায়ামনাউহু। বাদশাহ, আমি আব্দুল মুত্তালিব উটের মালিক, উট নেওয়ার জন্য আসছি। আমি ওই ঘরের মালিক নই, আমি হচ্ছি ওই ঘরের খাদিম। ওয়া ইন্না লিল বাইতি রব্বান, এই ঘরের একজন মালিক আছেন, সায়ামনাউহু, তিনি তার ঘরকে রক্ষা করবেন, আর তুমি পারলে ভেঙে দিয়ে যাও। আব্রাহা তো অবাক। তো সেই উট ছেড়ে দিল। আব্দুল মুত্তালিব সবগুলা উট নিয়ে গেলেন, প্রায় 100 খানিকের মতো উট ছিল তার। সবগুলা উট কাবা শরীফের পাশে আল্লাহর নামে কুরবানি করে দিলেন, এবং এই কুরবানিকে ওসিলা করে, নেক কাজের তো ওসিলা করা যায়, আল্লাহর কাছে কিছু চাইতে হইলে ওসিলা করে তিনি দোয়া করলেন, আল্লাহ আমার পক্ষে এত বড় জালিম বাদশাকে, এত বড় সেনাবাহিনীকে আটকানো সম্ভব নয়, তোমার ঘরের জিম্মাদারি তোমার হাতে। এই বলে তিনি মক্কার মানুষকে নিয়ে পাশে একটা পাহাড়ে চলে গেলেন। আর পরের দিন তো কি নাটক হইল এটা তো আমরা সবাই জানি। ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ বলেছেন পাখিগুলো ছোট ছোট পাথর, মুখে একটা, 2 পায়ে 2টা নিয়ে এসে উড়ে ঝাঁকে ঝাঁকে পাখি এসেছে এবং নিচে ফেলেছে। আল্লাহ বলেছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। আব্রাহার সেনাবাহিনীর অবস্থা এরকম হয়েছে, কখনো দেখেছেন গরু যখন ঘাস খায়,
ঘাস চিবানোর পরে কিছু ঘাস গরু গিলে কিছু ঘাস মুখ দিয়ে পড়ে যায়। আল্লাহ বলছেন গরুর মুখ থেকে চিবানো ঘাস পড়লে ঘাসের যেরকম অবস্থা হয় আব্রাহার সেনাবাহিনীর এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তার মানে বুঝতে পারছেন অলরেডি আমাদের নবী কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং তিনি আব্দুল মুত্তালিবের নাতি। এবং আব্দুল মুত্তালিব মানে কে এটা তো আমরা জানি, মানে মক্কার যদিও কোনো রাজা বাদশার তখন কোনো অবস্থা এরকম ছিল না ধারণা, কিন্তু যদি কোনো রাজা হয়ে থাকতেন তিনি আব্দুল মুত্তালিবই মক্কার রাজার মতো ছিলেন, তিনি ছিলেন বিচারক। তো সেই আব্দুল মুত্তালিবের নাতি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়ত হচ্ছে মক্কার মানুষের কাছে তিনি এতটুকু সৎ ছিলেন, এতটুকু আমানতদার যে মক্কার মানুষেরা সম্মিলিতভাবে আমাদের নবীকে, যখন তার বয়স কম তরুণ বয়সে তিনি, তখন তাকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়েছিল। এবং কি শুধু তাই নয়, সামাজিকভাবে তিনি এতটা গ্রহণযোগ্য ছিলেন, আরবরা একবার কাবা শরীফকে সংস্কার করেছিল, নতুন করে কিছু বাঙ্গাচূড়া জায়গা ঠিকঠাক করেছিল। তো ওই সময় হাজারে আসওয়াদ যে পাথর, কালা পাথর, ওই পাথরটা খুলে রেখেছিল যে পরবর্তীতে কাবা শরীফ বানানো হয়ে গেলে এক পাশে আবার এটাকে প্রতিস্থাপন করব। খুলে তো রেখেছিল, কাবা শরীফ নতুন করে বানানোর পরে আবার যে লাগাবে, ঝগড়া লেগে গেল। কে লাগাবে? কারণ যে লাগাবে তার একটা সম্মান আছে। এখন তারা চিন্তা করলো যে আমার গোষ্ঠীর মানুষ লাগাইলে আমার সম্মান, তাহলে আমি লাগাবো। আরেকজন বলে না, কেন তুমি লাগাইলে আমি লাগাইতে সমস্যা কি? এমন ঝগড়া 2 দিন পর্যন্ত, ঝগড়া আর মিটে না। 2 দিন ঝগড়া করার পরে তারা বলল যে আগামীকালকে এটা লটারি করব আমরা। লটারি কি? লটারি হচ্ছে আমরা সকালে চলে আসবো কাবার পাশে, প্রত্যেক গোষ্ঠীর যত মানুষ আছে সবাই, মানে পুরো মক্কার যতটা গোত্র কাবিলা গোষ্ঠী সবাই চলে আসবো, প্রত্যেক কাবিলা থেকে 1-2 জন। আর আমরা তাকিয়ে থাকবো কাবা শরীফের বাইরে যে মসজিদ, মসজিদে হারামের প্রধান গেটটা হচ্ছে বাবে বানু শাইবা। এখন প্রধান গেট বাবে আব্দুল আজিজ, কিন্তু আগে ছিল বাবে বানু শাইবা। এবং বাবে বানু শাইবার ওই পাশে আমাদের নবীর ঘর ছিল, মা খাদিজার ঘর ছিল। তো কাল সকালে বাবে বানু শাইবা থেকে প্রথম যে ব্যক্তি প্রবেশ করবেন তিনি যে রায় দিবেন সেই রায় আমরা মেনে নেব। যাও, পরের দিন সকালে তারা সবাই চলে আসলো। একটু পরে দেখা গেল বাবে বানু শাইবা দিয়ে যিনি প্রবেশ করছেন তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল ঠিক আছে, এটা ভালো কথা। কে এসেছেন? এসেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি বড় সৎ মানুষ। আমাদের নবী তখন যুবক, বয়স 30-35 হবে, খুব বেশি না। তারা বলল যে লটারি করায় আর কোনো ঝগড়া নাই, আর লটারিতে এমন মানুষের নাম উঠেছে যার ব্যাপারে কারো আপত্তি নাই, উনি সৎ মানুষ, সবাই জানে। আল্লাহ নবীকে তারা জিজ্ঞেস করলো যে তুমি কি বলো, কে রাখবে? আল্লাহ রাসূলুল্লাহ একটা চাদর নিয়ে আসা হলো, এরকম চাদরের প্রত্যেকটা কিনারায় কিনারায় এক এক গোষ্ঠী থেকে একজন ধরবে। চাদরের মধ্যে নেওয়া হবে হাজারে আসওয়াদ পাথর, সবাই নিয়ে যাবে কাবার পাশে। সবাই নিয়ে গেল, আল্লাহর রাসূল নিজের হাতে পাথরটা কাবা শরীফে লাগিয়ে দিলেন। ঝগড়া শেষ, সবাই খুশি যে কেউ বলতে পারবে না যে কে একা লাগাইছেন, আমাদের সবার হাত আছে এখানে। এই যে বুদ্ধি তরুণ বয়সে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এইগুলো গুরুত্বপূর্ণ ঘটনা। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আমাদের মায়ের সাথে আল্লাহর রাসূলের যে বিয়ের ঘটনা, মা খাদিজার সাথে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর আগে তিনি 2 বার বিবাহিতা, 2 স্বামী সম্ভবত ইন্তেকাল করেছেন, অথবা সম্ভবত একবার ইন্তেকাল করেছেন একজন, একবার হয়তো ডিভোর্স হয়েছে, আমি এক্স্যাক্টলি নিশ্চিত না, ভুলে গেছি তথ্যটা। সম্ভবত 2 জনই ইন্তেকাল করেছেন। তো ওই 2 স্বামী, বিশেষ করে দ্বিতীয় স্বামী খুবই ধনী ছিলেন। তো উনি তো অনেক সম্পদ রেখে গেছেন। আমাদের মা খাদিজার আরও সন্তানাদি আছেন আগের 2 বিয়ে থেকে। তো ওই টাকা পয়সা তিনি কি করবেন? তো অবশ্যই ব্যবসায় খাটাবেন। এখন ব্যবসায় খাটানোর জন্য মক্কার মানুষের একটাই পেশা ছিল, সেটা হচ্ছে ব্যবসা। মক্কায় কোনো ক্ষেত কৃষি হইতো না, এখনো হয় না, কারণ মক্কা শরীফের মাটিগুলা পাথুরে, পাহাড়গুলা পাথরের পাহাড়, ওইখানে কি ক্ষেত হবে? ক্ষেত কৃষি হয় না ওইখানে। তো মক্কা শরীফের মানুষ ছিল ব্যবসায়ী। তারা কি করত? শীতকালে তারা যেত ইয়ামেন, কারণ ইয়ামেন একটু গরম, ইয়ামেন থেকে মাল সামান নিয়ে আসতো, এসে মক্কা শরীফে রাখতো। আর গরমকালে যাইতো সিরিয়া,
সারা সিরিয়া একটু ঠান্ডা, ঠান্ডার দিনে গরমের দেশে আর গরমের দিনে ঠান্ডার দেশে। একটাকে তারা বলতো রিহলাতাস শীতা, আরেকটাকে বলতো রিহলাতাস সাইফ। আল্লাহ বলেছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস সাইফ। এখানে আল্লাহ এটা বুঝাচ্ছেন তোমাদেরকে এই দুই সফরের মাধ্যমে আমি আল্লাহ রিজিক দান করেছি। আরবের আর মদিনার মানুষের অনেক কিছু আছে, মদিনায় ক্ষেত কৃষি হইতো, কিন্তু মক্কা শরীফে কোনো ক্ষেত কৃষি কিচ্ছু নাই, একমাত্র কাজ ছিল ব্যবসা। এখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক মানুষের কাছে তার নিজের ব্যবসায়িক সম্পদ দিয়েছেন যে আপনি ব্যবসা করে নিজেও কিছু নেবেন ম্যানেজার হিসাবে, বাকি আমাকে দেবেন। যারাই দেন সেই বাটপারি করে, যারাই দেন সেই বাটপারি করে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিরক্ত হয়ে বললেন আমি আর টাকা পয়সা খাটাবো না, ব্যবসায় দরকার নেই আমার। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আপন একজন বোন ছিলেন, বয়সে 1 বছর খানিক বড়, ওদের নাম ছিল হালা। তো হালা রাদিয়াল্লাহু আনহা একবার খাদিজাকে বললেন যে খাদিজা, ওই যখন চেষ্টা করে ব্যবসায় কোনো লাভ করতে পারে নাই, একবার শেষ একটা চেষ্টা করে দেখো। খাদিজা বলে শেষ চেষ্টা কাকে দিয়ে করব? আমি তো মহিলা, আমি তো সিরিয়ায় যাইতে পারবো না ব্যবসা করতে, ইয়ামানও যাইতে পারবো না, পুরুষ লাগবে। তোমার মক্কার মধ্যে কোনো সুপুরুষ আছে, কোনো আমানতদার পুরুষ আছে? ওই মহিলা বললেন আমি একজন মানুষকে চিনি, আবু তালিবের ভাতিজা, যুবক মানুষ, বয়স 24-25 বছর, উনি করতে পারেন। খাদিজা প্রথমে বললেন না আমার কারো উপর বিশ্বাস নেই। তাহলে বড় বোন বললেন একবার চেষ্টা করে দেখো। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তখন তার ইসলামের দাওয়াত শুরু হয় নাই, কেউ মুসলমানও নয়, মানে এই হিসাবও নয়। খাদিজা আমাদের নবীর হাতে ব্যবসায়িক সম্পদ দিলেন এবং সাথে তার নিজের একজন চাকরকে দিলেন, ওনার নাম ছিল মাইসারা। তো দিয়ে বললেন যে তুমি সাথে থাকবে, আর উনি আমার ব্যবসার ম্যানেজার হিসাবে সিরিয়ায় যাবেন, ব্যবসা বাণিজ্য করে আসবেন। ব্যবসা বাণিজ্য করে আসলেন এবং এটা তো বলার অপেক্ষা রাখে না যে আমাদের নবী সততার সাথে ব্যবসা করেছেন, এটা তো বলার আর কোনো দরকার নেই, আমরা উম্মত, এটা তো আমরা না বললেও জানি আমরা। এর উপরে ব্যবসায় আলহামদুলিল্লাহ প্রচুর লাভ হইল। খাদিজা জীবনে কোনো লাভ করতে পারেন না, খালি লোকসানই হয়েছে, এই প্রথমবার লাভ হয়েছে। এরপরে এর থেকে বড় কথা হচ্ছে ওই যে ব্যক্তি গিয়েছিল সাথে মাইসারা, ওই ব্যক্তির মুখে আল্লাহর নবীর প্রশংসা আর থামেই না। ওই ব্যক্তি খাদিজাকে এসে বলেন যে খাদিজা আপনি জানেন না কার সাথে যে আমাকে আপনি পাঠাইছিলেন, হাঁটার সময় রোদ লাগতেছে, অদ্ভুত, আসমানের দিকে তাকিয়ে দেখি যে মুহাম্মদকে আসমানের একটা মেঘের খণ্ড ছায়া দিয়ে নিয়ে যাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম অবস্থা আমি দেখেছি। তো এরপরে একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওই যে বোন, উনি খুবই সমাজের মধ্যে গণ্যমান্য মহিলা বলতে হয় যাকে আর কি। তো উনি একদিন খাদিজাকে বললেন যে খাদিজা তুমি কি আর বিয়ে করবে না? খাদিজা বললেন 2বার বিয়ে হয়েছে, 2 স্বামী নাই, আর কি জন্য বিয়ে করবো, বা আর দরকার নাই। তখন তিনি বললেন যে আমার কাছে একজন সুপাত্র আছেন। কে? তখন হালা বললেন তোমার ব্যবসার যাকে দায়িত্ব দিয়েছিলে উনি তো পারিবারিক দিক থেকে খুবই উচ্চ খানদানের, তোমার কি মনে হয়? এই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা আসলেই চিন্তা করেন আমাদের নবী সম্পর্কে, যে একে তো আমাদের নবী সুন্দর, দ্বিতীয়ত হচ্ছে পরিবারটা কত ভালো পরিবার, আব্দুল মুত্তালিবের নাতি, তৃতীয়ত হচ্ছে সৎ, এবং সৎ কোন বয়সে সৎ? 25 বছর বয়সে সৎ। 85 বছর বয়সে সৎ হইলে সমস্যা নাই, এই বয়সে তো আপনি এমনিতেই কবরে চলে যাবেন, সৎ না হয় উপায় আছে। কিন্তু 25 বছর বয়সে সৎ, এর মধ্যে বুদ্ধিমান, ব্যবসার তো লাভও হয়েছে, লোকসান তো হয় নাই। খাদিজার বোনের মধ্যে একটা টান সৃষ্টি হইল। হালা যিনি বড় বন্ধু, উনি একদিন আমাদের নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি বিয়ে শাদী করবেন না? আল্লাহ রাসূল বললেন আমার নিজের নাই ঘর, আমি থাকি আমার চাচার পরিবারে, আবু তালিবের পরিবারে। হ্যাঁ, আবু তালিব আমাদের নবীকে অসম্ভব পরিমাণ আদর করতেন। আবু তালিবের স্ত্রী, ওদের নাম ছিল ফাতিমা, আমাদের নবীর চাচি। আমাদের নবী চাচি ডাকতেন না, ডাকতেন মা, এবং উনি মায়ের মতো আমাদের নবীকে আদর করতেন। এবং আল্লাহর রাসূলকে কেউ আদর করলে, মায়া করলে আল্লাহর নবী কখনো ভুলেন নাই। এই যে ফাতিমা যিনি, উনি হচ্ছেন আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরে 2 নম্বর
মহিলা যিনি ইসলাম কবুল করেছেন, এক। দুই নম্বর, উনি যখন ইন্তেকাল করেছেন, কবর যখন খোলা হলো, আল্লাহর রাসূল নিজে কবরের মধ্যে গিয়ে শুয়ে পড়েছেন। অনেক সময় নিজে কবরের মধ্যে শুয়েছিলেন বরকত দেওয়ার জন্য। এরপরে দোয়া করেছেন, আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতিমাতা বিনতে আসাদ বিহাক্কি নবিয়িকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবল। আল্লাহ, তোমার এই নবী, মানে নিজের কথা বলেছেন, তোমার এই নবী এবং আমার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছেন সবার ওয়াসিলায় আমি দোয়া করছি, আমার মা ফাতিমা বিনতে আসাদকে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী কখনো ইহসান ভুলতেন না। আচ্ছা, এরপরে বিয়ের ঘটনাটা চমৎকার। আল্লাহ নবী ইসলাম বললেন যে আমাকে কে বিয়ে করবে, আমার নিজের ঘরে নাই। ওই মহিলা বললেন না, অনেক ভালো পাত্রী আছেন। আল্লাহ নবী বললেন, পাত্রী তো ভালো আছেন, কিন্তু আমাকে বিয়ে করবেন কিনা এটা তো দেখার বিষয়। না, পাত্রীও তোমাকে বিয়ে করতে রাজি আছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কোন পাত্রী? উনি বললেন, আমার বোন খাদিজা। রাসূল বলে, খাদিজা আমাকে কি জন্য বিয়ে করবেন? আমার টাকা পয়সা প্রায় নাই বললেই চলে, খাদিজা এত ধনী, এত আমাকে কি জন্য বিয়ে করবেন? আর তাছাড়া আরবে একটা কুসংস্কার ছিল, মানুষ ইয়াতিমকে পছন্দ করতো না। এই জন্য কোরআন শরীফে বারবার ইয়াতিমের কথা আল্লাহ বলেছেন। আমাদের মনের মধ্যে ইয়াতিমের প্রতি মহব্বত, ইয়াতিমকে খেদমত করব, সেবা করব, এটা দেখানোর জন্য, বোঝানোর জন্য। কারণ কি, আরবের মানুষ ইয়াতিমকে মহব্বত করতো না, কম করতো। দুই একজন শরীফ মানুষ নিশ্চয়ই করতো, বাট মোস্টলি তারা মনে করতো ইয়াতিম মানে দুর্ভাগ্যবান, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ নবীকে ইয়াতিম বানিয়ে আল্লাহ এই কুসংস্কারকে ভেঙে দিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আমাকে কেন বিয়ে করবেন? তো হালা বললে, আরে আমার বোন, ঠিক আছে বিয়ে করবেন, আমি তার সাথে কথা বলেছি। আল্লাহ রাসূল বলেন, তাইলে আপনি আমার চাচা আবু তালিবের সাথে কথা বলুন, আমার চাচা এখনো বেঁচে আছেন। হালা গিয়ে আবু তালিবের সাথে কথা বললেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আব্বা তখন আর জিন্দা নাই, তিনি ইন্তেকাল করেছেন আগে। ওর নাম ছিল খুয়াইলিদ। তো আবু তালিবের সাথে কথা বললেন। আবু তালিব তার ছোট ভাই হামজাকে পাঠালেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচার কাছে, সরি চাচাতো ভাইয়ের কাছে। খাদিজা চাচাতো ভাইয়ের নাম হচ্ছে ওয়ারাকা ইবনে নওফেল। যদিও উনি খাদিজার চাচাতো ভাই, বয়সে খাদিজার বাবার সমান, মানে বয়স 30-35 বছরের বেশ কম। উনি বললেন, ঠিক আছে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের চাইতে ভালো পাত্র আর কোথায় পাওয়া যাবে? আর আমাদের খাদিজাকে তো আমাদের আরবার বিয়ে দিতে হবে, একা একজন মহিলাকে কোথায় রেখে যাব আমরা? বাস, বিয়ে হয়ে গেল। বিয়ের সময় আল্লাহর রাসূলের পক্ষ থেকে সাক্ষী ছিলেন, বিয়ের খুতবা পড়েছিলেন আবু তালিব, সাক্ষী ছিলেন তার আরেক চাচা হামজা, আর আরেককে একজন আমি ভুলে গেছি, আর ওই দিক থেকে ওয়ারাকা ইবনে নওফেল। আলহামদুলিল্লাহ, বিয়ে শাদী হয়ে গেল। এবং বিয়ের পরে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে কোরআন শরীফে বলেছেন, ওয়াওয়াজাদাকা আইলাম ফাআগনা, হে নবী আমি আপনাকে পেয়েছি একটু অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থানে, আর আমি আল্লাহ আপনাকে ধনী করে দিয়েছি। প্রত্যেক মুফাসসির এর দ্বারা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ খাদিজার মাধ্যমে আমাদের নবীকে ধন সম্পদ দান করেছেন, এবং খাদিজার মাধ্যমে আল্লাহর রাসূলকে আল্লাহ কি দান করেছেন? সংসার, পরিবার, আওলাদ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ছিলেন 7 জন। কয়জন? 7 জন। এর মধ্যে 4 জন মেয়ে, 3 জন ছেলে। এই 7 জনের মধ্যে 6 জনের মা হচ্ছেন খাদিজা, আর একজনের মা আরেকজন স্ত্রী। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম একজন পুত্র হলেন, ওনার নাম ছিল কাসিম। আমরা বাংলায় কাসিম বলে দিই, শব্দটা কাসিম আসলে সিম নয়, সিন দিয়ে, কাফ আলিফ সিম মিম। কাসিম মানে হচ্ছে বন্টনকারী, যিনি বন্টন করেন। আমরা বাংলাতে কাসিম বলি, কাসেম বলি। তো এটা আমাদের নবীর বড় পুত্রের নাম। উনি 3-4 বছর বা 5 বছর বয়স হওয়ার পরে ইন্তেকাল করেছেন। 2 নম্বর পুত্রের নাম হচ্ছে আব্দুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন একেবারে দুধের বাচ্চা হিসাবে। 3 নম্বর পুত্রের নাম হচ্ছে ইব্রাহিম, উনিও ইন্তেকাল করেছেন একেবারে দুধের বাচ্চা হিসাবে। তো 3 জন পুত্র আল্লাহ দিয়েছিলেন, 3 জনকেই একেবারে কম বয়সে নিয়ে গেছেন। আর 4 জন মেয়ে, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, এই 4 জনেরই বিয়ে শাদী হয়েছে। এবং 4 জনের মধ্যে সম্ভবত 3 জনের আওলাদ হয়েছে, একজনের মনে হয় আওলাদ হয় নাই, বাকি 3 জনের আওলাদ হয়েছে। এই হচ্ছে আমাদের নবীর খানদান পরিবার। আমি অনেক জায়গায় মানুষকে জিজ্ঞেস করি যে আল্লাহর রসুলের নামে যে আমরা মিছিল দেই আর নাতে রসুল পড়ি, আল্লাহর নবীর মহব্বত আমাদের ইমানের জন্য ফরজ।
কারণ আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য তোমাদের বাবা এবং পূর্বপুরুষ, তোমাদের সন্তান এবং অধস্তন পুরুষ এবং দুনিয়ার তামাম মানুষের চাইতে বেশি মহব্বতের পাত্র না হব, অতক্ষণ তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না। এবার আমাকে বলুন, যে ব্যক্তি আল্লাহ নবী সম্পর্কে তেমন কিছু জানে না, না জানলে কি মহব্বত তৈরি হওয়া সম্ভব? যাকে আপনি চিনেনই না, তার জন্য কিসের মহব্বত? দুনিয়াতে কত মানুষ আছে যার হয়তো কোটি কোটি ফলোয়ার, কিন্তু আপনি তাকে চিনেন না, তো নাই, চিনেন না আপনি। চায়নাতে কয়েক কোটি মানুষ কনফুসিয়াসের অনুসারী। আপনারা বললে আপনি বললেন কনফুসিয়াস আবার কোনটা? এটা খায় না মাথার বরণ দে। কনফুসিয়াস এক ব্যক্তির নাম ছিল, চাইনিজরা তার ধর্ম গ্রহণ করেছে। তো দেখেন, আপনি জানেন না হিসাবে আপনার কোনো লেনদেন নাই। এবার এরকম যদি হয়ে যায় আমাদের নবীর বেলায়, তাইলে কি চলবে? চলবে না। এই জন্য আমি, যদিও মিলাদুন্নবী মাহফিল বাংলাদেশে আমার করা হয় না, এই জন্য, কারণ আমি মিলাদ করার কেউ বলতে পারে না। আমি যদি জিজ্ঞাসা করি দাদির নাম কি, আমি নিশ্চয়ই একজনে বলতে পারবে না। আমাদের নবীর দাদির নাম ছিল ফাতিমা, আমাদের নবীর চাচির নামও ফাতিমা, আমাদের নবীর মেয়ের নামও ফাতিমা। দাদির নাম ছিল ফাতিমা বিনতে আমর, চাচির নাম ফাতিমা বিনতে আসাদ, আর মেয়ের নাম তো ফাতিমা বিনতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তালিব 6টা বিয়ে করেছিলেন। 6 বিয়ে থেকে তার 18 জন সন্তান। এর বেশি যদি থাকেন সেগুলো ইতিহাসে আর রেকর্ড নাই। 18 জনের নাম আমরা জানি। এর মধ্যে 12 জন পুত্র, 6 জন কন্যা। অর্থাৎ আমাদের নবীর বাবার পরে 11 জন চাচা, 6 জন ফুফু। এই হচ্ছে পুরো খানদানের আমি গল্প বলছি আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে সাথে বিয়ে হওয়ার পরে বয়স যখন 40 হইল, তখন হাদিসে, সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহর নবী ঘোর পরিবার সমাজ থেকে একটু আলাদা থাকতেন, এত কোলাহল পছন্দ করতেন না। তিনি মক্কা শরীফ থেকে ধরেন 7-8 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে। এই পাহাড়ের আগে কোনো নাম ছিল না, বর্তমানে নাম হচ্ছে জাবালে নূর। এই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, গারে হেরা। এই হেরা গুহায় আল্লাহর রাসূল চলে যাইতেন, ওইখানে বসতেন, এবং বসতেন একদিন নয়, 2-3 দিন পর্যন্ত। মাঝে মধ্যে নিজে আসতেন 2-3 দিন পরে, এসে আমাদের মা খাদিজার কাছ থেকে খাবার দাবার নিয়ে যেতেন। আর মাঝে মধ্যে আমাদের মা খাদিজা ওই পাহাড়ে উঠে গিয়ে আল্লাহ নবীকে খাবার দিয়ে আসতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কম নয়, প্রায় 55 বছর। আমাদের নবীর সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়া হওয়ার তখন 10-12 বছর হয়ে গেছে অলরেডি। 10-12 বছর কেন, 15 বছর হয়ে গেছে। তো খাদিজার বিয়ের সময় বয়স ছিল তার 40 বছর, তাই না? আমাদের নবীর বয়স 25, খাদিজার বয়স 40। তো 15 বছর পরে খাদিজার বয়স তো 55 হয়ে গেছে। 55 বছরের একজন মহিলার জন্য পাহাড় চড়ে উঠা কি কম কথা? কিন্তু আল্লাহর নবীর মায়ায় তিনি উঠতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায়, হাদিসে এসেছে, কানা ইয়াতাআব্বাদু, আল্লাহর নবী এখানে ইবাদত করতেন। কিন্তু এটা সমস্যা হচ্ছে, কি ইবাদত করতেন? ইবাদত কি তখন কিছু ছিল? ইসলামের তখন তো, ইসলাম তো নাজিলই হয় নাই তখন। অর্থাৎ আরবের মানুষ মূর্তি পূজারই ছিল। আমাদের নবী তো নাউজুবিল্লাহ মূর্তি পূজারই তো আর ছিলেন না। আর ইসলামের ইবাদত বন্দেগী তো তখন আসেই নাই, কি ইবাদত করতেন? তো হাদিসের যারা ব্যাখ্যা করেছেন তারা লিখেছেন, উলামায়ে কেরাম, আমাদের নবীর ইবাদত ছিল ইয়াতাফাক্কারু, তিনি ফিকির, চিন্তা করতেন বসে বসে যে মানব জাতিকে কিভাবে হেদায়েত দেওয়া যায়। নবী নিজের হেদায়েতের জন্য চিন্তা করা লাগে না, কারণ প্রত্যেক নবী হাদি এবং মাহদি হয়ে দুনিয়াতে আসেন। নবীকে আল্লাহ রূহ জগতেই হেদায়েত দিয়ে দেন, নবী দুনিয়াতে এসে আর হেদায়েত লাভ করা লাগে না। নবী চিন্তা করতেন মানুষকে কিভাবে হেদায়েত দেওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন একদিন হেদায়েত দিয়ে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে কোরআন শরীফের প্রথম 5টা আয়াত নিয়ে আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আপনারা জানেন সূরা আলাকের প্রথম 5 আয়াত কোরআন শরীফের প্রথম ওহী নাজিল হয়েছিল। এবং ওই মিটিংটা জিবরাইলের সাথে প্রথমবার আমাদের নবী ভয় পেয়ে গিয়েছিলেন যে উনি কি আসলেন, কি করলেন আমার সাথে, কি বলে গেলেন। ঘরে এসেছেন, এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, ইয়া খাদিজা,
ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের প্রাণের ব্যাপারে ভয় করছি। কি হলো? কোনো জিন, কোনো দৈত্য? কি আমার সাথে এই আচরণটা কি হলো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি হইল আপনার সাথে ওই ঘটনা? কে এসেছিল আমি জানি না, কিন্তু ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি, যে আসুক আর যে যাই করার চেষ্টা করুক, আল্লাহ আপনার কোনো ক্ষতি হতে দেবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুকরিদ দাঈফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। হে আমার স্বামী, আপনার মধ্যে কিছু গুণ আছে। আপনি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেন, গরিব মানুষের, অসহায় মানুষের বোঝা বহন করেন, কাপড়হীনকে কাপড় পরিয়ে দেন, মেহমানকে ইজ্জত করেন, কেউ হাত পাতলে সাধ্যমতো হাতটা পরিপূর্ণ করে বিদায় দেন। এই যে গুণ আছে, এই গুণের কারণে আমি এটা কসম করে বলতে পারি যে আল্লাহ আমার স্বামীর কোনো ক্ষতি হতে দেবেন না। এরপরে তো আস্তে আস্তে শুরু হলো, আমি এর লম্বা কাহিনী কি বলবো। কিন্তু আমাদের নবী এসে সমাজকে কিভাবে পেলেন যে এই সমাজের মানুষ আল্লাহর সাথে সাথে, আল্লাহকে বাদ দিয়ে নাই তারা, আল্লাহর সাথে আরো 360টা মূর্তির পূজা করতেছে। আর আমাদের নবী এসে কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 1, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। 2 নম্বর, তিনি দেখলেন যে আরবের প্রত্যেকটা গোত্র কার মর্যাদা বেশি আর কারটা কম, এটা নিয়ে সারাদিন রাত 24 ঘন্টা সারা বছর ঝগড়া করে। এবং আরবের মানুষ কি পরিমাণ যুদ্ধপ্রিয়, কথায় কথা যুদ্ধ। ওই সময় আল্লাহ নবী কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। এইটা বলার অর্থ কি, বা এটা বলার সার্থকতা কি? যে আবু জাহেলের মতো মানুষও জানতো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যিনি, উনি কখনো মিথ্যা বলেন না। তবু আবু জাহেল ঈমান আনে নাই। কেন আনে নাই জানেন? কারণ আবু জাহেল ছিল বনু মাখজুম গোত্রের মানুষ, বনু মাখজুম গোষ্ঠীর। আর আমাদের নবী বনু হাসিম গোষ্ঠীর। আবু জাহেল চিন্তা করেছে যে তোমাকে যদি নবী মানি, তো তুমি তো আর আমার উপরে চলে যাবে, এই জন্য আর ঈমান আনে নাই সে। কি পরিমাণ জাহিল বুঝতে পারছেন? এই জন্য তার নাম আল্লাহ নবী কি রেখেছেন? আবু জাহেল। আবু জাহেল তার নাম নয়, তার নাম ছিল আমর ইবনে হিশাম। তার নাম ছিল আমর ইবনে হিশাম, কিন্তু আল্লাহ নবী বলেছেন জাহিল, ওই জাহিলের বাপ, মহা জাহিল। কারণ কি? সে খুব ভালো করে জানতো, আরবের মক্কার প্রত্যেকটা মানুষ জানতো যে আমাদের নবী জীবনে কখনো একটা মিথ্যা বলেন নাই। কিন্তু যারা ঈমান আনে নাই, এজন্য আনে নাই, কারো একটা স্বার্থ ছিল। স্বার্থ কি? একটু বুঝেন বিষয়টা। ওই যে কাবা শরীফের আশেপাশে 360টা মূর্তি ছিল, এই সবগুলা মূর্তি মক্কার মানুষের মূর্তি নয়। সবগুলা আরে মক্কার মানুষ খুদা মানত না। এক একটা গোত্রের এক একটা মূর্তি ছিল, বা এক একটা এলাকার এক একটা ভগবান ছিল, খুদা ছিল। এবার প্রত্যেকটা এলাকায় ওই মূর্তির বড় একটা রেপ্লিকা, প্রতিমা বানিয়ে রাখা, আর ওই প্রতিমার ছোট্ট একটা রেপ্লিকা তারা কাবা শরীফের পাশে রাখত। তারা মনে করতো যে বরকত আসবে মূর্তির উপরে। বুঝতে পেরেছেন? এখন কাবার মুতাওয়াল্লিকে কুরাইশ বংশের মানুষ, তাই না? এই জন্য কুরাইশ বংশের মানুষের একটা বেটাগিরি ছিল যে রাস্তায় বের হলে তাদের সাথে কেউ বেয়াদবি করতো না। বেয়াদবি করলে যে আপনার খুদা তার কাছে বন্ধক রাখা। এমনকি রাস্তায় ডাকাতরাও, যারা ডাকাত দল ছিল, এরাও কুরাইশদের উপর আক্রমণ করতো না, যে এদের উপর আক্রমণ করলে ডাকাতেরও তো খুদা আছে, এই খুদা কোন জায়গায় রাখা? মক্কা শরীফে। মক্কার দায়িত্বে কারা? কুরাইশ বংশের মানুষ। আপনি তাদের সাথে ডাকাতি করবেন, তারা আপনার খুদারে গেট আউট করে দেবে, তো আপনার খুদা বেগর হয়ে যাবেন, বাস্তুহারা। এই জন্য কুরাইশদের একটা বেটাগিরি ছিল। এবং প্রত্যেক বছর একটা মেলা বসতো মক্কা শরীফে, ওকাজ মেলা। এই মেলায় এই মূর্তিগুলো এগুলো প্রদর্শন করে কুরাইশরা প্রচুর টাকা পয়সা ইনকাম করত। এখন নবী কি বলেছেন? লা ইলাহা, আর কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, কেবল আল্লাহ ব্যতীত। এখন এইটা মানলে আপনার সব ব্যবসা শেষ। মূর্তি দেখিয়ে দেখিয়ে আপনি এতদিন পর্যন্ত যে ডং তামসা করেছেন, এগুলো সব শেষ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে সবাইকে নবীর সামনে নিচু হতে হবে। নবীর সামনে আর মাথা তুলে হেডম দেখানোর মতো আপনার শক্তি থাকবে না, যে গোত্রের হন না কেন আপনি।
অর্থাৎ এই যে দুইটা কথা, আমাদের কালিমা তাইয়্যিবার মধ্যে যে দুইটা কথা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইগুলা তো কথা নয়, এইগুলা তো যেমন বজ্রপাত হয়ে আরবের জমিনের মধ্যে ভূমিকম্প দিয়ে এসেছিল। এবং দেখেন আমাদের নবী যে সমাজটা পেয়েছেন, সেই সমাজে কি করা হতো? কন্যা সন্তান কারো ঘরে জন্ম হলে আল্লাহ বলেছেন যে মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, বাপের মুখটা কালো হয়ে যেত এবং সে নিজেকে অপয়া দুর্ভাগ্যবান মনে করতো, নাউজুবিল্লাহ। মেয়েদের প্রতি এত হিংসা ছিল। এবং সবাই নয়, কোনো কোনো গোত্রের মানুষ কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত, জীবন্ত, জিন্দা, সবাই করতো না, কেউ কেউ। এরপরে আরবরা মদ্যপানে এত অভ্যস্ত ছিল বলার মতো নয়। কন্যা সন্তানের ব্যাপারে নিকৃষ্ট আচরণ, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, অধিক মদ্যপান এবং জুয়া খেলায় এত বেশি এরা পারদর্শী ছিল। এবং জুয়া খেলার নেশা এরকম ছিল যে জুয়া খেলার সময় তো কিছু না কিছু রাখতে হয়, বন্ধক রাখতে হয়। তারা রাখতে রাখতে এক সময় নিজের স্ত্রীকেও বন্ধক রেখে দিত, নাউজুবিল্লাহ। আমি আর ব্যঙ্গে বলতেছি না, বুঝতেই পারতেছেন। সেই সমাজে আমার নবী এসেছেন। এর ফলে এই সমাজের মানুষ বেশিরভাগই জাহিল। আইয়ামে জাহিলিয়াত তো এটার নামই তো। কথায় কথায় যুদ্ধ বিগ্রহ, কোনো ধরনের সভ্যতা সংস্কৃতি কিচ্ছু নাই। আরবদের মধ্যে দুই তিনটা ভালো গুণ ছিল। একটা হচ্ছে মেহমানদারি ছিল, একটা হচ্ছে সাহস ছিল, যুদ্ধের একটা সাহস এদের মধ্যে ছিল। আর আরেকটা হচ্ছে এরা ছিল একটু একরুকা টাইপের, যা বুঝছে ওইটাই পালন করবে। খুব বেশি পেঁচকুচ এদের মধ্যে ছিল না, এজন্য এদেরকে উম্মি বলা হইতো। সরল সহজ মানুষ, এত পেঁচকুচ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এবার যে সমাজে আমার নবী আসলেন, সেই সমাজে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হইত। আর আমার নবী এসে এতটুকু পরিবর্তন করলেন যে আল্লাহর রাসূল নিজে বলেছেন, যে ব্যক্তিকে আল্লাহ 3টা কন্যা সন্তান দিয়েছেন, আর ব্যক্তি ওই তিনটা কন্যা সন্তানকে ঈমানের সাথে ভালো করে আদব কায়দা ইলম শিক্ষা দিয়ে সুপাত্রের বিবাহ দান করেছে, ওই 3 কন্যা সন্তানের লালন পালনের কারণেই আর কিচ্ছু লাগবে না, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত নসিব করবেন। চিন্তা করতে পারেন কিরকম উল্টে গেছে পুরো জিনিসটা। আল্লাহর রাসূল সেই সমাজে এসেছেন যে সমাজে কন্যা সন্তান জন্ম নিলে বাপের মুখ কালো হয়ে যেত, নাউজুবিল্লাহ। আর আল্লাহর নবী তার নিজের মেয়ে ফাতিমাকে কি বলেছেন? ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা। আপনি বলবেন এটা নতুন কি? এটা তো আমিও বলি। হ্যাঁ, আপনি আজকের যুগে বলতে পারেন, আজকে এটা বলা কোনো বড় কিচ্ছু নয়। আমার নবী কোন যুগে বলেছেন বুঝতে পেরেছেন? আপনি এই জন্য আপনাকে আমি প্রথমে ইতিহাস বললাম, সেই যুগটা আপনি নিজে চিন্তা করুন, আজকের যুগের সাথে মিলাইবেন না। আজকের যুগে তো সব কিছু সহজ হয়ে গেছে। যে সমাজে কন্যা সন্তানকে মা বলে একটা চুমু দেওয়ার মতো পিতা ছিল না, সেই যুগে আমার নবী বলেছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতিমা, ফাতিমা তোমার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক। আল্লাহ নবী বলেছেন, মান আবগাদা ফাতিমাতা ফাকাদ আবগাদানি আও কামা ক্বালা, যে ফাতিমাকে রাগান্বিত বা কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। অর্থাৎ বোঝাতে চাইছি যে আল্লাহ নবী কিভাবে ঘুরিয়ে দিয়েছেন। 2 নম্বর, তৎকালীন যুগে নিয়ম ছিল এরকম যে মানুষের কাপড় চোপড় পোশাক আশাকের কোনো ধরনের নিয়ম কানুন ছিল না। আল্লাহর রাসূল এসে পুরুষ নারী উভয়ের জন্য ইসলাম এসে কাপড় চোপড়ের নতুন নিয়ম শৃঙ্খলা করলো। যেমন আমাদের পুরুষের কাপড়ের নিয়ম শৃঙ্খলা আছে। তরুণ ভাইয়েরা একটু খেয়াল করে শুনবেন। এই যে ইসলামের সংস্কৃতি বলা শুরু করেছিলাম, আমি এখন ইসলামের নিজস্ব সংস্কৃতি নিয়ে কিছু কথা বলবো। ইসলাম, একজন মুসলমান অন্য কোনো ধর্মের, অন্য কোনো সংস্কৃতির, অন্য কোনো সভ্যতার অনুসরণ বা অন্য কারো কাছ থেকে কোনো কালচার, কোনো সংস্কৃতি ভাড়া করে আনতে পারে না। সে তার নিজের সংস্কৃতি নিয়েই গর্ববোধ করা উচিত। আমাদের নিজের পোশাক আছে। আমরা কেন ব্রাজিলের ফুটবলার আর আর্জেন্টিনার ফুটবলারের কাছ থেকে ড্রেসিং শিখবো আর চুলের কাটিং শিখবো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব চুলের স্টাইল ছিল। আমাদের নবী আমাদেরকে পোশাক শিখিয়ে গেছেন। পুরুষের পোশাকের কিছু নিয়ম আছে। যেমন পুরুষের পোশাকের প্রথম নিয়ম হচ্ছে সতর ঢাকা থাকতে হবে। নাম্বার 2,
সতর ঢাকা থাকাটা ফরজ সবচেয়ে উপরে। নাম্বার 2 হচ্ছে টাকনুর উপরে কাপড় রাখা পুরুষের জন্য ওয়াজিব। নাম্বার 3 হচ্ছে সিল্কের কাপড় পরা পুরুষের জন্য হারাম। সিল্কের কাপড় পরবেন তবে সেটা জান্নাতে যাওয়ার পরে। হাদিসে কোরআন শরীফে আল্লাহ বলেছেন জান্নাতি পুরুষদেরকে আল্লাহ সিল্কের কাপড় পরিধান করাবেন, কারণ সিল্ক হচ্ছে কাপড়ের মধ্যে সবচেয়ে দামি। এটা দুনিয়াতে আপনার জন্য মহিলারা পরতে পারবে, পুরুষরা সিল্কের কাপড় পরতে পারবে না। 4 নম্বর, স্বর্ণ অলংকার পুরুষের জন্য নিষিদ্ধ দুনিয়াতে। হ্যাঁ পরবেন, আল্লাহ আপনাকে পরাবেন জান্নাতে যাওয়ার পরে। আর 5 নম্বর, এখানে মাথা থেকে পা পর্যন্ত কটকটা লাল রঙের পোশাক পরা পুরুষের জন্য মাকরুহ। কেউ এখান তো পরে ফেললে হয়তো কবিরা গুনাহ হবে না, কিন্তু না পরাটাও উচিত। হ্যাঁ আপনি কাপড় পরেছেন একটা অংশ লাল, সমস্যা নেই, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত ওই যে হিন্দু ঋষি মুনিরা যেরকম পরে এরকম পরা পুরুষের জন্য আল্লাহ নবী নিষেধ করেছেন। এবার এই 5টা নিয়ম যদি আপনি মানতে পারেন, যত ভালো কাপড় পরেন কোনো অপরাধ নয়, কোনো গুনাহ নয়। আপনি বুক ফুলিয়ে কাপড় পরেন, সুন্দর কাপড় পরেন, কোনো সমস্যা নয়। দেখেছেন ইসলামের নিজস্ব সংস্কৃতি কালচার আছে কিনা? আছে। মহিলার জন্য আছে। মহিলার জন্য ফরজ পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের কবজি ব্যতীত বাকি সারা শরীর। আর ফিতনার আশঙ্কা হলে মুখ দেখে রাখাও ওয়াজিব। নাম্বার 2 দুইটা গেল। 3 নাম্বার, মহিলারা যত সাজগুজ আছে সবই করতে পারে, কোনো সমস্যা নয়। তবে হ্যাঁ, সাজগুজ পর পুরুষকে দেখানোর জন্য নয়, নিজের স্বামীর জন্য। হ্যাঁ ঘরে আপনার যদি বোন থাকে বা এদের সামনে সমস্যা নাই, কিন্তু আপনি বাইরে যেতে পারবেন একজন মহিলা হিসাবে, কিন্তু পর্দার সাথে যেতে হবে যদি প্রয়োজন হয়। তবে খেয়াল রাখতে হবে মহিলার আসল জায়গা ঘরের ভেতর, এইটা মনের মধ্যে রাখতে হবে। বাকি দরকার হলে আপনি পর্দার সাথে বের হতে পারবেন। এমনকি উলামা কেরাম বলেছেন যে যদি পর্দার সাথে চাকরি করা সম্ভব হয় আর প্রয়োজন হয় চাকরি ব্যবসাও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু পর্দার খেলাফ হলে সেটা আপনি করতে পারেন না। তবে মহিলার ভরণ পোষণের দায়িত্ব পুরুষের হাতে আল্লাহ ন্যস্ত করেছেন। বিয়ের আগে পিতার হাতে, বিয়ের পরে স্বামীর হাতে। এই যে ইসলামের নিজস্ব একটা সংস্কৃতি আছে। আল্লাহর রসুলের নিজের চুলের ডিজাইন ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল লম্বা, মাঝে মধ্যে তিনি রাখতেন ওই যে কানের লতি আছে না নিচের এতটুকু, মাঝে মধ্যে একটু বাড়াইতেন, বাড়াইয়া নিয়ে যেতেন ওই যে ঘাড়ের যে হাড্ডি আছে না ওইটুকু পর্যন্ত, মাঝে মধ্যে আরেকটু বাড়াইয়া নিয়ে যেতেন, ওইখানে টাচ করতো। এর থেকে নিচে নেওয়া নিষিদ্ধ পুরুষের জন্য। এর থেকে নিচে আপনি নিতে পারবেন না, নিজে কি হবে মহিলার সাথে সাদৃশ্য হয়ে যাবে। আমার কথা বলতে গেলে টাইমের খেয়াল থাকে না, এই জন্য টাইমটা দেখলাম, সমস্যা টাইম আরও কিছু আসছে। এবার এক সাহাবী ছিলেন, ভালো করে শুনুন ইসলামের সংস্কৃতির কত গুরুত্ব। কালচার, এগুলোকে কালচার বলা হয়। পোশাকের ডিজাইন, খাওয়ার স্টাইল, কথা বলার স্টাইল, বসার স্টাইল, এগুলো হচ্ছে কালচার, সংস্কৃতি। এক সাহাবী ছিলেন খুরাইম আল আসাদি রাদিয়াল্লাহু আনহু, বড় ফ্যাশনেবল ধনী। চুল ছিল মহিলাদের মতো এতটুকু লম্বা, খুব ডিজাইন করতেন। আর কাপড় পরতেন টাকনুর বহু নিচে, একেবারে মাটি শুয়ে যাচ্ছে এরকম অবস্থা। কয়েকজন সাহাবী এসে আল্লাহ নবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ খুরাইম এরকম করেন। এবং আল্লাহ নবীর মানুষকে সংশোধন করার পদ্ধতি এত সুন্দর ছিল যে কাউকে লজ্জা না দিয়ে আল্লাহ নবী সংশোধন করতেন। খুরাইমকে আল্লাহ নবী কিছু বলেন নাই। যারা বিচার নিয়ে এসেছেন এদেরকে প্রথমেই আল্লাহ নবী বলেছেন নি'মার রাজুল খুরাইম, খুরাইম বড় ভালো মানুষ। প্রথমেই বলেছে খুরাইম বড় ভালো মানুষ। হ্যাঁ যদি সে তার চুলটা একটু ছোট করে ফেলতো আর কাপড়টা টাকনুর উপরে তুলে ফেলতো, তাহলে আরো ভালো মানুষ হয়ে যেত। দেখেন কত সুন্দর করে কারেকশন। ওই সাহাবীরা গিয়ে দৌড়ে গেছেন, গিয়ে দেখেন ঘরের বাইরে খুরাইম রাদিয়াল্লাহু আনহু লাকড়ি নিয়ে কি কাজ করছেন, তিনি কাজ করতেন। গিয়ে বলে খুরাইম তুমি কি জানো আজকে আল্লাহ নবী কি বলেছেন? হ্যাঁ কি বলেছেন? বলেছেন নি'মার রাজুল খুরাইম, খুরাইম বড় ভালো মানুষ। বলছে তাই নাকি? আল্লাহ নবী আমাকে ভালো মানুষ বলেছেন? এটা তো কত বড় সার্টিফিকেট। হ্যাঁ তোমাকে বলেছেন, হ্যাঁ সাথে এটাও বলেছেন তুমি যদি চুলটা একটু খাটো করে ফেলো আর কাপড়টা টাকনুর উপরে তুলে ফেলো তাহলে কত ভালো, আরো ভালো হয়। এক মুহূর্ত বিলম্ব না করে এই অতি ফ্যাশনেবল সাহাবী ঘরে গেছেন, কাছে নিয়ে এসে বাকি সবাইকে সামনে সাক্ষী বানিয়ে নিজের চুলটা কেটে ঘাড় পর্যন্ত নিয়ে এসেছেন। এরপরে জীবনে কখনো তার চুল আর ঘাড়ের নিচে তিনি নামান নাই।
নাম্বার ওয়ান। এবং একই সাথে এই যে তিনি তার লুঙ্গি বা পায়জামা যেটাই ছিল টাকনুর উপরে তুলেছেন, জীবনে কখনো টাকনুর নিচে আর কাপড় পরেন নাই। এই হচ্ছে সাহাবী, এই হচ্ছে সাহাবী। যে ভুল হয়তো করেছেন, কিন্তু একবার আল্লাহ নবী ঠিক করে দেওয়ার পরে এটাই তার জন্য ফ্যাশন, এটাই তার জন্য ফ্যাশন। আচ্ছা, এইগুলো ইসলামের পোশাকের ফ্যাশন। এবার আসুন খাবারের ফ্যাশন। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার আগের বিয়ের একজন সন্তান ছিলেন, নাম ছিল হিন্দ। উনি মাঝে মধ্যে আল্লাহ নবীর সাথে খাবার খেতেন বসে বসে, কারণ আল্লাহ নবী তাদেরকেও ঘরে নিয়ে এসেছেন, পিতা হিসাবে ঘরে নিয়ে এসেছেন। তো আরবরা একসাথে তো খায় বড় থালার মধ্যে নিয়ে। উনি কি করছেন, খাবার আসার পরে প্লেটের মধ্যখান থেকে হাওয়া শুরু করেছেন। আপনার আমার জন্য এইগুলা এখন জানা খুব সহজ, দুনিয়া তো আধুনিক হয়ে গেছে। আমি বলছি সেই সময়কার কথা। তো আল্লাহ নবী তাকে বলেছেন, শুনো, যখন সবাই একসাথে খাওয়া হয় তখন নিয়ম হচ্ছে খাবারটা তোমার সামনে যে অংশটা ওইখান থেকে খাওয়া শুরু করবে, মধ্যখান থেকে নয়। সুবহানাল্লাহ, মানে ওইটাও আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, খাওয়ার স্টাইল। 3 নম্বর, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন নিশ্চয়ই। সালমান ফার্সিকে একবার এক ইহুদি ব্যঙ্গ করে বলল, সালমান, তোমার নবী দেখি তোমাদেরকে সব কিছু শিখান। এটা সে টিটকারি করে বলেছে, টিটকারি করে। সালমান টিটকারিটাকে গর্বে পরিণত করলেন। তিনি বলেন, হ্যাঁ অবশ্যই, এটা তো ভালো কথা, আমাদের নবী আমাদেরকে সব কিছু শিখান। এবং শুনো, আমাদের নবী প্রস্রাব করার পরে কিভাবে আমরা নিজেকে পরিষ্কার করবো, এটাও আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ইসলামের নিজস্ব সংস্কৃতি, ইসলামের নিজস্ব দিবস আছে। আল্লাহর নবী মদিনা শরীফে যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা কি কি দিবস পালন করে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো দিবস নাই। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক 2টা ঈদ দান করে দিলেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এছাড়া ইসলামে আরও বিভিন্ন উৎসব আছে। এই জন্য আমি এখন তো শবে বরাত শেষ হয়ে গেছে, শবে বরাতের আগে বিভিন্ন জায়গায় বলেছি যে শবে বরাতের রাতে আমাদের করণীয় 2 ভাগে বিভক্ত। আমাদের মতো বয়স এবং আমাদের উপরে যারা, এদের করণীয় হচ্ছে আল্লাহর ইবাদত করা। আর ছোট ছোট বাচ্চা যারা, এদের করণীয় হচ্ছে আনন্দ করা, খাওয়া দাওয়া, ফুর্তি করা। কেন? সে যদি ইসলামের মধ্যে আনন্দ খুঁজে না পায়, কালকে সে পূজায় চলে যাবে, যাবে কি না? এই জন্য ছোট ছোট বাচ্চা যদি আপনার কাছে 10 টাকা নিয়ে একটা জেরজেরি বাতি কিনে আর দৌড়ায়, তাকে মানা করার কিছু নাই। হ্যাঁ, আমার বয়সে এসে এটা করা আমার জন্য সাজে না, আমার বয়স হয়ে গেছে 34, এই বয়সে আমি এটা কেন করব? কিন্তু যার বয়স এখনো 4 বছর, 5 বছর, 6 বছর, তার তো ইবাদত করার এখনো সেরকম বয়সই হয় নাই। সে যদি ইসলামের মধ্যে আনন্দ খুঁজে পায়, তাইলে চিরজীবন ইসলামের সংস্কৃতিকে সে পালন করবে, অন্য সংস্কৃতিতে সে যাবে না। এরপরে আসেন, ইসলামের নিজস্ব মিউজিক রয়েছে। নাম্বার 1 মিউজিক হচ্ছে কোরআন শরীফ নিজে। এবং একটা কথা মনে রাখবেন, কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন লিখে পাঠান নাই, লিখে রেখেছেন লৌহে মাহফুজের উপরে। পাঠানোর সময় আল্লাহ কোরআন নিজে কালাম করেছেন। জিব্রাইল ওই কালাম শুনে মুখস্থ করে ফেরেশতা আল্লাহ নবীর কাছে এসে তিলাওয়াত করেছেন। জিব্রাইলের তিলাওয়াত শুনে শুনে আল্লাহ নবী তিলাওয়াত করেছেন। আল্লাহ নবীর তিলাওয়াত শুনে শুনে সাহাবীরা তিলাওয়াত করেছেন। সাহাবীদের তিলাওয়াত শুনে শুনে তাদের ছাত্ররা তিলাওয়াত করেছেন। এইভাবে কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে। তার মানে কোরআন শরীফের তিলাওয়াতের যে সুর, স্বর, লেহেন, ভঙ্গি, সব কিছু আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে। অতএব মনে রাখবেন, এটা কোরআন শরীফের নিজস্ব সুর ছাড়া অন্য কোনো সুরে কোরআন শরীফ পড়াকে ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি বিদআত বলেছেন। ওই যে আমাদের সমাজে আজকাল শুরু হয়েছে গানের সুরে তিলাওয়াত করা, দেখেন নাই মাঝে মধ্যে, হয়তো আপনারা শুনেন নাই, আমাদের তরুণদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে, গানের সুরে সুরে তিলাওয়াত করতেছে। প্রথমে মনে রাখবেন, এটা সুর দিয়ে সুললিত কণ্ঠে তিলাওয়াত করাটা সুন্নত। আল্লাহ নবী বলেছেন, ইয়া আহলাল কোরআন তাগান্নাউ বিল কোরআন মান লাম ইয়াতাগান্না ফালাইসা মিন্না। হে কোরআন ওয়ালা, যারা কোরআন পেয়েছো, তাগান্নাউ বিল কোরআন, তোমরা গিনার সাথে সুন্দর সুললিত কণ্ঠের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করো। মান লাম ইয়াতাগান্না ফালাইসা মিন্না, যে ব্যক্তি সুর দিয়ে তিলাওয়াত করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়। তার মানে সুর দিয়ে তিলাওয়াত করতে হবে। হ্যাঁ, সুর সবার তো আর একরকম সুন্দর না,
তো এইটা চিন্তা করা দরকার নাই। আপনার যে কণ্ঠ আছে এই কণ্ঠকে সুললিত কণ্ঠে তিলাওয়াত করবেন। এবং কোরআন শরীফ যে ব্যক্তি সুললিত কণ্ঠে তিলাওয়াত করতে পারে এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন, তখন তো মসজিদে মহিলাদের জন্য ব্যবস্থা ছিল, তৎকালীন সমাজে ফিতনা কম ছিল, মহিলারাও মসজিদে যেতেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা একদিন এশার নামাজ পড়ে দেরি করে ঘরে আসলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি এত দেরি করলে কেন? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের পরে শুনলাম মসজিদে কে জানি খুব সুন্দর করে তিলাওয়াত করছে, আমি সুন্দর তিলাওয়াত শুধু শুনতে বসেছিলাম। আল্লাহ নবী বললেন, চলো দেখে আসি কে তিলাওয়াত করে। আয়েশা তো আর দেখেন নাই কে তিলাওয়াত করে, শুনেছেন। আল্লাহ নবী গিয়ে দেখলেন সালিম রাদিয়াল্লাহু আনহু, একজন গোলাম ছিলেন তিনি, এবং তাকে পরবর্তীতে মুক্ত করে আজাদ করে দেওয়া হয়েছে। তার তিলাওয়াত শুনে আল্লাহ নবী এত খুশি হলেন, বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা ফি উম্মতি মিসলা হাযা, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমার উম্মতের মধ্যে সালিমের মধ্যে একজন কারি দান করেছেন। 2 নম্বর শেষ একটা কথা বলে শেষ করব। কোরআন শরীফের পরে ইসলামের আরো কিছু নিজস্ব সুর আছে, হামদ আছে, নাতে রাসূল আছে। হামদ আল্লাহর প্রশংসা। হামদ কোথায় পাই আমরা? 1 নম্বর হামদ তো আমরা পাই কোরআন শরীফে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন, এগুলা কি আল্লাহর প্রশংসা না? তো আল্লাহর প্রশংসাকে কি বলা হয়? হামদ। হামদে বারি তাআলা। 2 নম্বর নাতে রাসূল। নাতে রাসূল গাওয়া সাহাবা কেরামের সুন্নাত ছিল। অতএব যারা ইসলামী সঙ্গীত পরিবেশন করে যদি ঠিকমতো করতে পারেন আপনি বড় সওয়াবের কাজ করছেন। আর যাদের অন্তরটা কোরআন শরীফের সুর থেকে, হামদ থেকে, নাত থেকে এবং সুন্দর ভালো কবিতা থেকে খালি হয়ে গেছে, এদের অন্তরে শয়তানের কথাগুলো বাসা বাঁধে। শয়তানের কথা কোনগুলা? সেগুলা হচ্ছে অশ্লীল গান। এই যে সিনেমার গান যেগুলো থাকে এগুলা কি করে জানেন? ওই যে যারা গান টান বেশি গায় 2টা কাজ হয়। একটা হচ্ছে অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়, দুয়ার সময় আর চোখে কখনো পানি আসে না। আর 2 নম্বর, শয়তান আপনার বেশি নিকটবর্তী হয়, ফেরেশতা আপনার থেকে বেশি দূরে চলে যান। এরকম মানুষকে জিন আসর করে বেশি। গান টান যারা বেশি গায়, বিশেষ করে ওই যে ইংলিশ গান যেগুলিতে জুড়ে জুড়ে মিউজিক বাজে, এই মিউজিকগুলাকে ওলামায়ে কেরাম শয়তানের ইবাদত বলে আখ্যায়িত করেছেন। নাউজুবিল্লাহ। অতএব যাদের এই অভ্যাসগুলো আছে, আল্লাহর জন্য সামনে রমজান মাস, আমরা কিছু নিজেকে সংশোধন করতে পারি না? যারা আমাদের তরুণ ভাইয়েরা, ইসলামের নিজস্ব সংস্কৃতি আছে। ইসলাম শিখিয়েছে কোন কোন দিবস, কোন কোন রাত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ইসলাম শিখিয়েছে কিভাবে পোশাক পরতে হয়। ইসলাম শিখিয়েছে কিভাবে খাবার খেতে হয়। ইসলামের মধ্যে সব খাবার আপনি খাইতে পারবেন না, হালাল এবং হারাম বাছ বিচার করতে হবে কিনা, এগুলো তো সংস্কৃতি। আমি যে পোশাক পরেছি, যে দাড়ি আর যে টুপি আর যে চেহারা আমার, আমি যদি দুনিয়ার যে কোনো দেশে যাই, নাম বলা লাগবে না, আমাকে দেখলে যে কোনো মানুষ বুঝবে যে মুসলমান। চেহারা দেখে তো বোঝা যাচ্ছে, তাই না? কেন? আমার ফ্যাশন দেখে। আমি এই যে ফ্যাশন, এটা মুসলমানের ফ্যাশন। ফ্যাশন থাকতে হবে, ফ্যাশন থাকা জরুরি। ইসলামের নিজস্ব ফ্যাশন রয়েছে, এই ফ্যাশন আল্লাহর নবীর ফ্যাশন। কথা বলার ঢং, সব জাতির নিজস্ব একটা তাহিয়া আছে। তাহিয়া মানে ওয়েলকাম করা, স্বাগতম করার একটা ভঙ্গিমা। কেউ বলে হ্যালো, কেউ বলে নমস্তে, কেউ অন্য কিছু বলে। আল্লাহ বলছেন ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যখন তোমাকে স্বাগতম জানায়, তুমি তার চেয়ে বাড়িয়ে বা কমপক্ষে অতটুকু স্বাগতম তাকে জানিও। আর ইসলামে কাউকে স্বাগতম জানানোর 1 নাম্বার এবং মূল পদ্ধতি হচ্ছে আসসালামু আলাইকুম। তো ইসলামের নিজস্ব কালচার আছে না? ইসলামের নিজস্ব সঙ্গীত আছে, পোশাক আছে, খাবার আছে। ইউরোপ আমেরিকার মানুষ শুকরের মাংস খায়, আমরা খাই না। ভারতের মানুষ, হিন্দুরা গরুর মাংস খায় না, আমরা খাই। তার মানে হচ্ছে আমাদের নিজস্ব খাবার আছে, আমাদের নিজস্ব সব কিছু আছে। আমরা কেন অন্যের অনুসরণ করতে যাব? যুবক ভাইয়েরা, এগুলো আমাদেরকে সমাজে বারবার বলতে হবে, ছড়িয়ে দিতে হবে। আজকের যুগে ওয়াজের অন্যতম বিষয় এগুলো হতে হবে। রমজান মাসকে সামনে রেখে কিছু পরিবর্তন নিজের মধ্যে নিয়ে আসা প্রয়োজন। এর মধ্যে 1 নম্বর যেটা জরুরি হচ্ছে, যাদের নামাজের ব্যাপারে গাফলতি রয়েছে আল্লাহর ওয়াস্তে ঠিক করে ফেলুন। নাম্বার 2, ইসলামের সংস্কৃতি বাদ দিয়ে বিধর্মী কারো সংস্কৃতিকে নিজের মধ্যে অনুসরণ করার বাদ দিন।
এই কাজগুলো বাদ দেন। এই দুইটা অন্ততপক্ষে আপনাদেরকে আজকের দিনে আমি ভাই হিসাবে অনুরোধ করে গেলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের বসায় বসাকে কবুল করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করো। তোমার বান্দা আল্লাহর এই আয়োজনকে বিশেষ করে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, তোমার বান্দা আল্লাহর সহযোগিতারা কবুল করো। তারা তামাম দিদার হাজাতকে দেখবান আবার পুরা করো। আল্লাহ এই এলাকার তামাম মুর্দেগানটা তুমি মাফ করে দাও মাওলা। আল্লাহ এই এলাকার তামাম মুর্দেগানের লাগি কবরের উপরে এই আজার সওয়াব দিয়ে তুমি পৌঁছায় দাও। আল্লাহ আপনার বেমারি করে শিফা দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।